নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা এই মুহূর্তে জানুন যে টিভিকে তাদের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণভাবে সমর্থন দেওয়া হচ্ছে। টিভিকে যখন থেকে ক্ষমতায় এসেছে ৪ঠা মের পর থেকেই কোনো না কোনো ভিত্তিতে, কোনো না কোনো ইস্যুতে তারা কিন্তু সম্পূর্ণ খবরের শিরোনামে, এবং সেই টিভিকে এই মুহূর্তে সরাসরি সমর্থন দিল কংগ্রেসকে, এবং কংগ্রেসকে রাজ্যসভায় একটা সিট দেওয়ার জন্য এখনো পর্যন্ত একটা জল্পনা চলছে যে টিভিকে সমর্থন করবে কি করবে না, কিন্তু শেষ পর্যন্ত টিভিকে অফিসিয়ালি তাদের লেটার হেডে একদম সমর্থন জানালো, এবং কংগ্রেসের পক্ষ থেকে একজনকে রাজ্যসভায় পাঠানো হবে, তাদেরকে সমর্থন করবে টিভিকে। এবং যেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ 18ই জুন রয়েছে রাজ্যসভার নির্বাচন, এবং তার আগে কংগ্রেস কিন্তু হাত পাচ্ছিল যে তাদের পক্ষ থেকে তারা যে প্রার্থীকে দাঁড় করাবে সেক্ষেত্রে তো সমর্থনটা জরুরি, এবং সেই সমর্থনটা আপনারা জানেন যে বিধায়কদের দ্বারা হতে হয়। রাজ্যসভায় কোনো এমপি যদি যায় কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে, তাকে ভোট দিতে হয়, এবং সেই ভোটটা দেন বিধায়করা, এবং সেই ভোটটা আগে থেকে সেট করে রাখতে হয়। তা না হলে যে কোনো বিধায়ক যে কোনো জায়গায় যদি ভোট দিয়ে দেন, তাহলে সেই যে পছন্দের প্রার্থী তিনি তো শেষ পর্যন্ত যাবেন না, এবং কন্টেস্টের ভিত্তিতে হেরেই যাবে। তো বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে এই মুহূর্তে কংগ্রেসের একজন হলেও কিন্তু শক্তি বাড়লো, এবং সেই জায়গাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অন্যদিকে আপনাদেরকে জানাই, কর্ণাটক, সেখানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান তৈরি হলো, এবং ডি.কে শিবকুমার তিনি সরাসরি শপথ গ্রহণ করলেন, এবং ডি.কে শিবকুমার এত স্মুথ একটা ট্রানজিশন হলো, সেই সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো, এবং অবশ্যই বলবো এই মুহূর্তে এটা কতটা জরুরি একটা প্রেক্ষাপট তৈরি হলো কংগ্রেসের জন্য, বিরোধী রাজনীতির জন্য। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের প্রাথমিক যেটা জানালাম যে এই মুহূর্তে কংগ্রেস তাদের পক্ষ থেকে একজন রাজ্যসভার এমপি পাঠাতে পারবে। সেটা কেন এতটা গুরুত্বপূর্ণ, তার কারণ কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে রাজ্যসভাতে সরাসরি কিন্তু 7জন এমপি কে বিজেপি রীতিমতো নিজেদের দিকে নিয়ে এসেছে, এবং সেই নিয়ে আসাটা এতটা গুরুতর হয়ে উঠেছিল। তৎকালীন সময় ভোট চলছিল, কিন্তু 5টা রাজ্যের ভোটকে সরিয়ে রেখে এই দিকে আমাদের নজর দিতেই হয়েছিল, কারণ কেন্দ্রীয় রাজনীতিতে 7জন রাজ্যসভার এমপি, সেটা যদি বিজেপি এই মুহূর্তে নিজেদের দিকে আনতে পারে, তাহলে তারা 2/3 যে মেজরিটি সেখানে পৌঁছে যাবে। রাজ্যসভায় কোনো বিলই আর বিরোধীরা আটকাতে পারবে না, অর্থাৎ বিরোধী শূন্য করার যে একটা প্রেক্ষাপট সেটা আবার তৈরি হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে এই মুহূর্তে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ যেভাবে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একটা ভাঙনের ছবি ধরা পড়েছে, সেই ভাঙনটাতে কিন্তু অবশ্যই রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যতজন এমপি রয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু বেশ কিছু এমপি সরাসরি কিন্তু যুক্ত হবেন বিজেপির সঙ্গে, সেটা সময়ের অপেক্ষা। তাই বিজেপি এই মুহূর্তে সমস্ত দিক থেকে এজ নিচ্ছে, এবং সেই এজটা কোথাও গিয়ে যদি একটু ধাক্কা দিতে পারে কংগ্রেস, সেটাই কিন্তু তাদের প্রচেষ্টা ছিল। এবং কংগ্রেস সেই কাজটা করবে কিভাবে, কারণ কংগ্রেস প্রত্যেকটা রাজ্যেই ছোট ছোট দলগুলোর সঙ্গে বিরোধিতা করতে গিয়ে এমন একটা জায়গা তৈরি করেছে যে কোনো মতেই কিন্তু তারা তাদের সমর্থনটা একত্রিত করতে পারে না। তৃণমূল কংগ্রেস যখন কংগ্রেসকে সমর্থন করত, তখন সমর্থন করত কিন্তু বাইরের থেকে, অর্থাৎ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা যেতেন তারা তৃণমূল কংগ্রেসের স্পোকসপারসন হয়েই কথা বলতেন। তারা কোনো ইস্যুতে দরকার হলে কংগ্রেসেরও বিরোধিতা করতে পারতেন, বিজেপিকে সমর্থনও করতে পারতেন। তো সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে টিভিকে সেটা করলো না। টিভিকে সরাসরি প্রথম থেকেই বলে দিল যে তোমরা আমাকে রাজ্যে সাহায্য করেছো সরকার তৈরি করতে, আমি সরাসরি কেন্দ্রে তোমাদের সাহায্য করবো, এবং সেটার ভিত্তিতে কিন্তু জোটটা হয়েছিল। আমরা তৎকালীন সময় আপনাদের জানিয়েছিলাম যে একদম টিভিকে এই মুহূর্তে 2029-এর যে লোকসভা নির্বাচন সেই ক্ষেত্রে, এবং অবশ্যই রাজ্যসভা কিংবা যে কোনো ইলেকশনের ক্ষেত্রে কিন্তু এখন থেকে কংগ্রেসের সঙ্গে একত্রিত হয়ে জোটটা করে লড়াইটা করবে, এবং সেই জায়গাটা কিন্তু টিভিকে মেনটেন করলো প্রাথমিকভাবে অন্তত। এবার আপনাদেরকে দ্বিতীয় খবরে নিয়ে যাই, যেটা হচ্ছে যে একদম রাজ্যসভায় এই মুহূর্তে
পাঠানো হবে কাকে, সেই জায়গাটা কর্ণাটক থেকে কিন্তু সিদ্দারামাইয়া তাকে পাঠানো হতে পারে। তার কারণ ডিকে শিবকুমার তার একটা জবরদস্ত এন্ট্রি হলো মুখ্যমন্ত্রী হিসেবে, যে ডিকে শিবকুমার 2019 সালে তাকে তিহার জেলে পর্যন্ত যেতে হয়েছিল কংগ্রেস করার জন্য, এবং সেই জায়গা থেকে সম্পূর্ণ তাকে ইডি ধরেছিল, 50 দিন ইডি একদম গ্রেপ্তার করে রেখেছিল তিহার জেলে। সোনিয়া গান্ধী দেখা করতে গিয়েছিলেন, এখানেও ডিকে শিবকুমার কিন্তু মুখ্যমন্ত্রীর পদে বসলেন, এবং সেই যে ট্রানজিশনটা এত স্মুথ হলো, কংগ্রেসের কোন ট্রানজিশন সাধারণত এতটা কিন্তু স্মুথ হয় না। এবং কর্ণাটক থেকে যাতে কোনো মতেই তাদের যে 28টা সিট লোকসভায় রয়েছে সেটা যাতে হাতছাড়া না হয়ে যায়, সেটা কিন্তু এই মুহূর্তে কংগ্রেস অবশ্যই ডিকে শিবকুমারের হাতে সেই দায়িত্বটা দিল। আমরা দেখব পরবর্তীতে ডিকে শিবকুমার কিভাবে মেনটেন করেন সেই দায়িত্ব। আপনারা দেখুন এই মুহূর্তে ডিকে শিবকুমার হাতে সংবিধান নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভাবে একদম রাহুল গান্ধী স্টাইলে হাতে সংবিধান নিয়ে তার ওপর শপথ বাক্য রেখে তিনি সেটা পাঠ করলেন। অবশ্যই কোথাও গিয়ে একটা মেসেজ দেওয়া, কোথাও গিয়ে রাহুল গান্ধীর যে একদম রীতিমতন আনুগত্য কিংবা রাহুল গান্ধীর পন্থাতেই তিনি রয়েছেন সেই ছবিটা ছুড়ে দেওয়া সারা পৃথিবীর সামনে। আপনারা দেখুন ডিকে শিবকুমারের একদম শপথ গ্রহণের অনুষ্ঠান, এবং আপনাদের মতামত সামগ্রিকতার ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ। ಸ್ವೀಕರಿಸಲು ಅವರನ್ನ ಆಹ್ವಾನಿಸುತ್ತೇನೆ. ನಾನು ಡಿ.ಕೆ. ಶಿವಕುಮಾರ್ ಎಂಬ ಹೆಸರಿನಾದ ನಾನು ಕಾನೂನು ಮೂಲಕ ಸ್ಥಾಪಿತವಾದ ಭಾರತದ ಸಂವಿಧಾನ ವಿಷಯದಲ್ಲಿ ನಿಜವಾದ ಶ್ರದ್ಧೆ ಮತ್ತು ನಿಷ್ಠೆಯನ್ನು ಹೊಂದಿರುತ್ತೇನೆಂದು, ನಾನು ಭಾರತದ ಸಾರ್ವಭೌಮತ್ವವನ್ನು ಮತ್ತು ಅಖಂಡತೆಯನ್ನು ಎತ್ತಿ ಹಿಡಿಯುತ್ತೇನೆಂದು ಮತ್ತು ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯದ ಮುಖ್ಯಮಂತ್ರಿಯಾಗಿ ನನ್ನ ಕರ್ತವ್ಯವನ್ನು ಶ್ರದ್ಧಾಪೂರ್ವಕವಾಗಿ ಮತ್ತು ಅಂತಃಕರಣಪೂರ್ವಕವಾಗಿ ನಿರ್ವಹಿಸುತ್ತೇನೆಂದು, ಭಯ ಅಥವಾ ಪಕ್ಷಾತೀತವಲ್ಲದೆ ರಾಗ ದ್ವೇಷವಿಲ್ಲದೆ ಎಲ್ಲ ಬಗೆಯ ಜನರಿಗೆ ಸಂವಿಧಾನಕ್ಕೆ ಮತ್ತು ಕಾನೂನಿಗೆ ಅನುಸಾರವಾಗಿ ನ್ಯಾಯಯುತವಾಗಿ ಮಾಡುತ್ತೇನೆಂದು ನನ್ನ ಅಜ್ಜ ಗಂಗಾಧರಜ್ಜನ ಹೆಸರಿನಲ್ಲಿ ಪ್ರಮಾಣ ಮಾಡುತ್ತೇನೆ. ಶ್ರದ್ಧಾಪೂರ್ವಕವಾಗಿ ಪ್ರತಿಜ್ಞೆಯನ್ನು ಮಾಡುತ್ತೇನೆ. ಮಾನ್ಯ ಮುಖ್ಯಮಂತ್ರಿಗಳು ಈಗ ಪ್ರಮಾಣ ವಚನಕ್ಕೆ ಸಹಿ ಮಾಡಲಿದ್ದಾರೆ. ನಾನು ಡಿ.ಕೆ. ಶಿವಕುಮಾರ್ ಎಂಬ ಹೆಸರಾದ ನಾನು ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯದ ಮುಖ್ಯಮಂತ್ರಿಯಾಗಿ ನನ್ನ ಪರ್ಯಾಲೋಚನೆಗೆ ತರಲಾಗುವ ಅಥವಾ ನನಗೆ ತಿಳಿಯದೇ ಬರುವ ಯಾವುದೇ ವಿಷಯವನ್ನು ರಾಜ್ಯದ ಮುಖ್ಯಮಂತ್ರಿಯಾಗಿ ನನ್ನ ಕರ್ತವ್ಯವನ್ನು ಮುಕ್ತ ನಿರ್ವಹಣೆ ಅಗತ್ಯವಾಗುವುದೆಂದು ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಅಲ್ಲದೆ ಅನಾತ್ಯ ಯಾರೇ ವ್ಯಕ್ತಿಗೆ ಅಥವಾ ವ್ಯಕ್ತಿಗಳಿಗೆ ಪ್ರತ್ಯೇಕವಾಗಿ ಅಥವಾ ಪರೋಕ್ಷವಾಗಿ ತಿಳಿಸುವುದಿಲ್ಲ ಅಥವಾ ಬಹಿರಂಗಪಡಿಸುವುದಿಲ್ಲ ಎಂದು ನನ್ನ ಅಜ್ಜನ ವೀರ ಗಂಗಾಧರ ಅಜ್ಜರ ಹೆಸರಿನಲ್ಲಿ ಪ್ರಮಾಣ ಮಾಡುತ್ತೇನೆ. ಶ್ರದ್ಧಾಪೂರ್ವಕವಾಗಿ ಪ್ರತಿಜ್ಞೆಯನ್ನು ಮಾಡುತ್ತೇನೆ. ಧನ್ಯವಾದಗಳು ಸರ್.